ভাইফোঁটা বাঙালির প্রত্যেক বাড়িতে ভাইফোঁটা হয়। আমরা একে উৎসবের মধ্যে রাখি। যে সময় অনেক ভাই বোন হতো, জেঠতুতো কাকাতুতো মিলিয়ে সেখানে মজা অনেক বেশি। বোনেরাই ওই দিন খাবারগুলো প্রায় রান্না করে, তারপর সেজেগুজে প্রদীপ আতপ চাল ফুল দূর্বা নিয়ে আসন পেতে বসে বড় থেকে শুরু করে ছোটোর দিকে ফোঁটা দিতে দিতে যায়। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেই চমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই বলে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে। ভাইয়েরা বোন দিদিদের উপহার দেয়, বিবাহিত বোনেরা ভাই দাদাদের উপহার দেয়। তারপর খাওয়া দাওয়া। দুপুরে বোনেরা ভাইয়ের পাতে ঘি দেয়। দিনটা বড় পবিত্র, ভাই বোনের মিলনের দিন। এই একটা দিনে ভাই বোন স্নেহের বন্ধনে বেঁধে গিয়ে পরের বছরের অপেক্ষায় থাকে। পাড়াতুতো ভাই বোনেরাও ফোঁটা দেওয়া নেওয়া করে। এটা একটা মিষ্টি সম্পর্ক। যারা ভাইয়ের কাছে যেতে পারে না বা ভাইয়েরা বোন দিদির কাছে যেতে পারে না, সেই বোনেরা ঠাকুরের কাছে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু মঙ্গল কামনা করে। বাঙালি পরিবারে উৎসবের জায়গা। ভাইফোঁটা। ভাইয়ের কপালে 7 বার চন্দনের ফোঁটা, 7 বার সিঁদুরের ফোঁটা দিয়ে ফুল আতপ চাল মাথায় দেয়, তারপর প্রদীপ দিয়ে তার বন্দনা করে। ভাইয়েরা দিদিদের প্রণাম করে, বোনেরা দাদাদের প্রণাম করে। এইভাবে ভাই বোনের মিষ্টির সম্পর্কের টান পড়ে। এক অটুট বন্ধন। এই বন্ধনে বাঙালি বেঁধে আছে। সে দেশ বিদেশ যেখানেই থাকুক, পরম্পরার মতোই পালন হয়। গ্রাম বা পাড়ার সম্পর্কে দাদা বা বোনেদের মধ্যেও এই ফোঁটার দেওয়া নেওয়ার রেওয়াজ আজ অবধি চলে আসছে। বাঙালিদের মধ্যে আমাদের ঐতিহ্যও বটে। একে পরবর্তী প্রজন্ম অবধি টেনে নিয়ে যাওয়া আমাদের কাজ। প্রত্যেক বাঙালি ভাই বোন এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকে। ভাই বোনের বাড়ি যায়, বোনেরা ভাইয়ের বাড়িতে এসে ফোঁটা দেয়। বিয়ের পরে সম্পর্কগুলো আবার তরতাজা হয়ে ওঠে। পাড়াতুতো দাদা বা দিদিরাও ভাই বোনেদের বাড়ি আসার আবেদন করে, আবার অপেক্ষা করে। ঘর সাজিয়ে দিদিরা বসে থাকে, কখন আসবে তার দাদা বা ভাইয়েরা। জামা কাপড়ের সম্ভার থেকে খাওয়া দাওয়ার সব আয়োজনেই বিশেষ হয়। যদি সম্পর্কের ফাটল ধরে থাকে, এই ভাইফোঁটা আবার জুড়ে দেয়। ভাই বোনদের সাথে এটা একটা মধুর সম্পর্কের বন্ধন হিসেবে কাজ করে।